আপনি জ্ঞান দিলে তো হবে না যে 8 গ্লাস পানি খান। 8 গ্লাস পানি কোথায় পাবে রাস্তায় থাকা লোকজনগুলো? কোথায় পাবে নিম্ন মধ্যবিত্ত? এমনকি মধ্যবিত্ত এবার কোথায় পাবে? সেই আয়োজনটাও তো করতে হবে। গাছ কাটার যে প্রতিযোগিতায় আমরা লেগেছি, সেখানে আমরা একটা কথা খুব সহজে বলি, উন্নয়নের স্বার্থে গাছ কাটতে হচ্ছে। এটা কেমন উন্নয়ন? যে উন্নয়নের স্বার্থে একটা নগরীর সবুজকে আপনারা একেবারে নিম্ন পর্যায়ে নামিয়ে আনেন। এই শহরে কি খালি দালানি থাকবে? গাছ কাটার আর কোনো সুযোগ নেই, বরং এই নগর উপযোগী পশু পাখি থাকতে পারে, ছায়া দিতে পারে এমন গাছ আমাদেরকে আবার লাগাতে হবে। সেই জন্য সরকার এককভাবে না, সকলকে সাথে নিয়ে আমাদেরকে করতে হবে। ওয়ার্ড কাউন্সিলরদের কাজ কি? তারা পারে না এলাকাবাসীকে উদ্বুদ্ধ করে ছাদ বাগানগুলো করাতে? তাদেরকে তো একটা কাজ দিতে হবে। সব ওয়ার্ড কমিশনার যদি আপনি কাজের কথা জিজ্ঞেস করেন, তারা বলবে এত মানুষকে আমরা সেবা দিতে পারি না। সেবায় যদি দিতে না পারেন তাহলে ইলেকশন করেন না। তখন মনে থাকে না যে এত মানুষকে আপনি সেবা দিতে পারবেন না। ইলেকশন যখন করেন তখন তো জানেনি যে আপনি এতগুলো মানুষের জনপ্রতিনিধি হবেন। যখন হনই তখন আপনি সেবা দেন। সবুজ এই নগরীতে ফিরিয়ে আনতে হবে। গাছ কাটার এই তাণ্ডব বন্ধ করতে হবে। ব্যক্তিগত পর্যায়েও গাছ কাটতে হলে অনুমতি নিতে হয় সরকারের। বাংলাদেশের ক্যাবিনেটে গাছ কাটার বিরুদ্ধে দুইবার আইন গেছে। দুইবার ক্যাবিনেট নীতিগত অনুমোদন দিয়ে ওটাকে ফেরত দিয়ে দিয়েছে মন্ত্রণালয়। শেষ পর্যন্ত আর চূড়ান্ত অনুমোদন দেয়নি, এইটা বলে যে বন আইনের অধীনেই নাকি গাছ কাটা বন্ধ করা সম্ভব। বন আইন তো বনের ক্ষেত্রে প্রযোজ্য। ঢাকা শহর তো বন না। ঢাকা শহরে তাহলে গাছ কাটতে গেলে, রাজশাহী শহরে গাছ কাটতে গেলে, চট্টগ্রাম শহরে গাছ কাটতে গেলে একটা নিয়ন্ত্রণ তো লাগবে। যদি বন আইন 1927 দিয়েই সেটা নিয়ন্ত্রণ করা যেত, ভারতেও তো একই বন আইন। ভারত তবে কেন বৃক্ষ নিধনের জন্য আলাদা করে আইন করলো? তারপরে আপনারা দেখেন 2021 সালে আপনারা পত্রপত্রিকায় বহুলভাবে প্রচার করলেন, রেডিও টিভিতে প্রচার করলেন যে সরকার ক্যাবিনেটে একটা আইন পাশ করেছে, নীতিগত অনুমোদন দিয়েছে। সেই নীতিগত অনুমোদনটা হচ্ছে যে এখন থেকে ব্যক্তির জমিতেও যদি গাছ কাটতে হয় তাহলে অনুমোদন নিতে হবে। ওটা হচ্ছে ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন অ্যাক্ট। জানেন, সেই আইনটাও এখনো যে চূড়ান্ত হয়নি। তাহলে এখান থেকে কি স্পষ্ট না যে গাছ কাটা রোধ করার ক্ষেত্রে সরকার আসলে শক্ত অবস্থান নেবে না? কারণ সরকারের মধ্যে একটা মানসিকতা ঢুকে গেছে যে গাছ কাটা বন্ধ করলে আমি উন্নয়ন করতে পারবো না। যদি মনে করেন কংক্রিটের উন্নয়ন দিয়ে আমাদেরকে এই দাবদাহ থেকে বাঁচাতে পারবেন, তাহলে আপনারা যে ভুল, এটা তো প্রতীয়মান। প্রকৃতিকে ধ্বংস করে দয়া করে আমাদেরকে উন্নয়ন দেবেন না। সেই উন্নয়ন আপনাদের পকেট ভারী করে। সেই উন্নয়ন আপনাদেরকে ইলেকশনের সময় বড় বড় মেগা প্রকল্পের কথা বলে প্রচারে সাহায্য করে, কিন্তু আমাদের নাগরিকদেরকে সবসময় সাহায্য করছে না।